হ্যালো এভরিওয়ান, চলো আজকে আমরা 8ই জুন বাছাই করা 6টি কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু স্ট্যাটিক পয়েন্ট নিয়ে আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে শহরাঞ্চলে সবুজের পরিমাণ বাড়াতে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মিয়াওয়াকি বনায়ন প্রকল্প চালু করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ উড়িষ্যা। আচ্ছা, এখানে উড়িষ্যা থেকে যদি বলা হয়, উড়িষ্যা দুটো উল্লেখযোগ্য ন্যাশনাল পার্ক রয়েছে, একটা হচ্ছে সেমলিপাল আর একটা রয়েছে কি না ভিতরকনিকা। দেখো এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে, স্ট্যাটিক পয়েন্ট। বলেছে মিয়াওয়াকি, মিয়াওয়াকি যে মেথড, এটা অ্যাকচুয়ালি এটা একটা জাপানি পদ্ধতি। ঠিক আছে, এই জাপানি পদ্ধতিতে এখানে কি করাবে না, খুব অল্প জায়গায় এবং অত্যন্ত দ্রুত গতিতে যাতে হচ্ছে ঘন কৃত্রিম বন তৈরি করা যায়, তার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। জাপানের একজন উদ্ভিদ বিজ্ঞানী রয়েছে আকিয়া মিয়াওয়াকি। ঠিক আছে, এর নাম অনুসারে এই প্রকল্পের নামকরণ হয়েছে মিয়াওয়াকি বনায়ন প্রকল্প। আচ্ছা, এখানে উড়িষ্যা দেখো, বললাম এখনই যে উড়িষ্যাতে দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, একটা হচ্ছে সিমলিপাল ন্যাশনাল পার্ক আর একটা রয়েছে ভিতরকনিকা ন্যাশনাল পার্ক। ক্লিয়ার? আচ্ছা, ভিতরকনিকা থেকে এখানে দেখে নাও, ভিতরকনিকা ন্যাশনাল পার্ক আমরা তো একটা দেখলাম, প্লাস ভিতরকনিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত, প্লাস এটা হচ্ছে একটি রামসার সাইট, গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? চলো এবার দেখো, এবার বলছি 2 নম্বর প্রশ্ন। বলেছে হু হ্যাজ রিসেন্টলি ওন দ্য মেন সিঙ্গেলস টাইটেল এট দ্য ফ্রেঞ্চ ওপেন 2026 টেনিস টুর্নামেন্ট? অর্থাৎ সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন 2026 টেনিস টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেলস খেতাব কে জিতেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, মেন্স অ্যান্ড ওমেন্স দুটোই দেখে রাখতে হবে। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে না? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো এখানে কতগুলো পয়েন্ট রয়েছে, দেখো স্ট্যাটিক পয়েন্ট। দেখো ফ্রেঞ্চ ওপেন, বলেছে এই ফ্রেঞ্চ ওপেনের আরেক নাম কি? ফ্রেঞ্চ ওপেনকে আমরা রোল্যান্ড গ্যারোস নামেও চিনি। এটা ক্লে কোর্ট বা লাল মাটিতে খেলা হয়। ফ্রেঞ্চ ওপেন কোন মাটিতে খেলা হয়? ক্লে কোর্ট বা লাল মাটিতে খেলা হয়। আচ্ছা, 4টি গ্র্যান্ড স্ল্যাম টাইটেল আমাদের জানতে হবে খেলা। ঠিক আছে, প্রতি বছর 4টি করে প্রধান টেনিস টুর্নামেন্ট হয়ে থাকে। একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, একটা ফ্রেঞ্চ ওপেন, একটা উইমেলডন, আর একটা রয়েছে ইউএস ওপেন। ক্লিয়ার? ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে ক্লে কোর্টে খেলা হয় কোনটা না? ফ্রেঞ্চ ওপেন। হার্ড কোর্টে খেলা হয় অস্ট্রেলিয়ান ওপেন অ্যান্ড কি রয়েছে? ইউএস ওপেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় এই ডিটেলস থেকে নাম জিজ্ঞেস করে দেয়। ঠিক আছে, যে ইউএস ওপেন কোন কোর্টে খেলা হয়, ক্লে কোর্টে কোন ওপেন খেলা হয়। ঠিক আছে, এরকম করে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আর ঘাসের কোর্টে খেলা হয় উইমেলডন। ক্লিয়ার? এই জায়গাটা হচ্ছে এসএসসির জন্য হাইলাইট করে রেখো এই জায়গাটা। তারপর দেখো রাফায়েল নাদাল, স্পেনে রাফায়েল নাদালকে কিং অফ ক্লে বা লাল মাটির রাজা বলা হয়। হাইলাইট করে রেখো এটা, কিং অফ ক্লে বা লাল মাটির রাজা কাকে বলা হয়? রাফায়েল নাদালকে। এ কোন দেশের না? স্পেনের। ক্লিয়ার? এই যে 14 বার ফ্রেঞ্চ ওপেন জিতেছে। দেখো ফ্রেঞ্চ ওপেন ক্লে কোর্টে খেলা হয়, সেই কারণে রাফায়েল নাদালকে বলা হয় কিং অফ ক্লে। চলো এর পরের প্রশ্ন দেখো কি বলেছে। বলছে প্রতি বছর বিশ্বজুড়ে কোন তারিখে বিশ্ব মহাসাগর দিবস বা ওয়ার্ল্ড ওশানস ডে পালিত হয়? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 8ই জুন। ক্লিয়ার? চলো এবার দেখো কতগুলো স্ট্যাটিক পয়েন্ট এখানে দেওয়া আছে। 2026-এ বিশ্ব মহাসাগর দিবসের থিম কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো অ্যাওকেন নিউ ডেপথস, অর্থাৎ নতুন গভীরতাকে জাগ্রত করা। হাইলাইট করে রেখো এই থিমটা। আচ্ছা, বিশ্বের বৃহত্তম মহাসাগর যদি বলা হয়, সেটা হয়ে যাবে প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর। আর আমরা জানি পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত বা মারিয়ানা স্ট্রেঞ্চ, এটা কোথায় রয়েছে? এই প্রশান্ত মহাসাগরেই রয়েছে। ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি বলা হয় এমন একটি সমুদ্রের নাম বলো যার কোনো উপকূল বা স্থল সীমানা নেই, সেটা হয়ে যাবে কোনটা না? আটলান্টিক মহাসাগরে অবস্থিত সার্গাস্টো সি বা সার্গাস্টো সমুদ্র। ঠিক আছে, এর কোনো উপকূল রেখা বা স্থল সীমানা নেই। এটা কোন মহাসাগরে রয়েছে যদি বলা হয়, সেটা হবে আটলান্টিক মহাসাগর। আচ্ছা, এখানে একটা এমন একটা মহাসাগরের নাম বলতে পারবে যেটা কোনো একটা দেশের নাম অনুসারে হয়েছে? সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর। চলো এর পরের প্রশ্ন দেখো, 4 নম্বরে কি বলেছে। বলেছে সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন 2026 টেনিস টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গেলস খেতাব কে জিতেছে? এখনই আমরা কার্লোসকে দেখলাম যে হচ্ছে পুরুষদের জিতেছিল, আর মহিলাদের যদি বলা হয় সেটা হয়ে যাবে, সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ইগা সোয়াইতেক। ঠিক আছে, এটা সম্ভবত এর আগের 4-5 দিন আগের যে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস নিয়েছিলাম, ওখানে সম্ভবত এই প্রশ্নটা ছিল। ক্লিয়ার? চলো। আচ্ছা, এখানে দেখো কতগুলো স্ট্যাটিক পয়েন্ট রয়েছে। ইগা সোয়াইটেক, ঠিক আছে, তিনি হচ্ছে পোল্যান্ডের একজন টেনিস তারকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথাকার? পোল্যান্ডে। আচ্ছা, পোল্যান্ড সম্পর্কে কতগুলো পয়েন্ট রয়েছে দেখো। পোল্যান্ডের রাজধানী কি রয়েছে? ওয়ারস রয়েছে। পোল্যান্ডের মুদ্রা কি রয়েছে? জোল্টি। আচ্ছা, মুদ্রা থেকে একটা কথা বলে দিই, কারেন্সি। ঠিক আছে, কোন দেশের কারেন্সি কি, এটা থেকে কোশ্চেন আসছে না, অনেক সময় বলে দেয় পেসো কোন দেশের কারেন্সি, তারপর ডলার কোন দেশের কারেন্সি, দিনার কোন দেশের কারেন্সি। এই যে কারেন্সি না, তোমরা দেখো এক্সাম একটা ইউটিউব চ্যানেলে শর্টসে যাও, কারেন্সি দেখো কিছু ট্রিক্স দেওয়া আছে। ঠিক আছে, একটা লাইন পড়লে তোমরা 7টা থেকে 8টা দেশের কারেন্সি মুখস্থ করে নিতে পারবে সহজে। চলো। আচ্ছা, দেখো টেনিস অ্যাসোসিয়েশন, আন্তর্জাতিক টেনিস ফেডারেশন বা আইটিএফ এর সদর দপ্তর কোথায় রয়েছে না? লন্ডনে রয়েছে। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখো এই জায়গাগুলো হাইলাইট করে নিই। এবার দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। বলছে 7ই জুন 2026-এ বিশ্বজুড়ে পালিত বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস
বা ওয়ার্ল্ড ফুড সেফটি ডে এর থিম কি রয়েছে? ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? অর্থাৎ ফুড সেফটি প্রিপেয়ার ফর দ্য আনএক্সপেক্টেড। ঠিক আছে, কি রয়েছে? 7ই জুন ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। দেখো এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে যে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। আচ্ছা এক মিনিট, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে প্রতি বছর 7ই জুন এই দিবসটি পালন করা হয়। ঠিক আছে, এটা 2018 সাল থেকে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি বা আন্তর্জাতিক জাতিসংঘের যে সাধারণ পরিষদ, তো 7ই জুন এই তারিখটিকে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে হিসাবে পালন করার কথা ঘোষণা করেছে। ক্লিয়ার? আচ্ছা, এই যে ওয়ার্ল্ড ফুড সেফটি ডে প্রত্যেক বছর 7ই জুন পালন করা হয়, এখানে হচ্ছে কাদের উদ্যোগে এটা হয়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO, এই দুটোর যৌথ উদ্যোগে কি হয় না ওয়ার্ল্ড ফুড সেফটি ডে অবজার্ভ হয় বা পালন করা হয়ে থাকে। আচ্ছা, হু সম্পর্কে যদি বলা হয়, হুর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তৈরি হয়েছিল কবে? 7ই এপ্রিল 1948-এ। ক্লিয়ার? সেই কারণে হচ্ছে 7ই এপ্রিলকে আমরা পালন করি কি? ওয়ার্ল্ড হেলথ ডে। ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় কবে? এই 7ই এপ্রিল। আচ্ছা, হুর সদর দপ্তর কোথায় রয়েছে? সুইজারল্যান্ডের জেনেভা শহরে রয়েছে। আচ্ছা, জেনেভাতে রয়েছে হু। এছাড়া আর কি রয়েছে? WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, এছাড়া রয়েছে কি WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এগুলো সব সদর দপ্তর কোথায় রয়েছে? সুইজারল্যান্ডে জেনেভাতে রয়েছে। ক্লিয়ার? চলো, আচ্ছা আজকের লাস্ট প্রশ্ন দেখো, 8ই জুনের লাস্ট প্রশ্ন বলেছে। 6 নম্বর কি বলেছে? কোন দেশ সম্প্রতি ফাতাহ-2 নামক তাদের নতুন উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ইরান। দেখো এখানে কতগুলো পয়েন্ট রয়েছে, দেখো ইরান। ইরানের এখানে ইরান সম্পর্কে যদি দেখি, আচ্ছা ইরান সম্পর্কে যদি এখানে দেখি, কি দেখবো আমরা? না ইরানের রাজধানী কি রয়েছে? তেহরান। আচ্ছা, ইরানের মুদ্রাকে কি বলা হয়? ইরানিয়ান রিয়াল। ঠিক আছে, অনেক সময় অপশানে এই ইরানিয়ান শব্দটা দেয় না, শুধু রিয়াল দিয়ে দেয়। ঠিক আছে, তো আমাদের এটাও দেখে রাখতে হবে, রিয়াল ইরানের মুদ্রা। আচ্ছা, আমরা জানি ইরানে একটা উল্লেখযোগ্য একটা বন্দর রয়েছে চাবাহার। ঠিক আছে, চাবাহার বন্দর কোথায় রয়েছে? ইরানে রয়েছে। এই চাবাহার বন্দর জানো, এটা হচ্ছে ইরান অ্যান্ড ইন্ডিয়া এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। ক্লিয়ার? আর এটা পুরোপুরি কন্ট্রোল করছে কি? আমাদের দেশ ইন্ডিয়া। ঠিক আছে, ভারত। আচ্ছা, হাইপারসনিক মিসাইল দেখো, যে সমস্ত মিসাইলের গতি শব্দের গতির চেয়ে অন্তত 5 গুণ বেশি, শব্দের গতির চেয়ে অন্তত 5 গুণ বেশি, সেগুলোকে হাইপারসনিক মিসাইল বলা হয়। ঠিক আছে, তো এটা দেখতে পারো, এটা না দেখলেও চলবে, কিন্তু এই এই পোর্শনগুলো হচ্ছে হাইলাইট করে রাখো, এই পোর্শনটা। ঠিক আছে, চাবাহার বন্দর কোথায় রয়েছে? কোন দুটো দেশে যৌথ উদ্যোগে তৈরি হয়েছে? চাবাহার বন্দরের দায়িত্ব বর্তমান মানে পুরোটা কন্ট্রোল করছে বা পরিচালনা করছে বর্তমানে কোন দেশ? ঠিক আছে, চলো আজকের এটাই ছিল টপ 6টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ক্লিয়ার? প্লাস হচ্ছে তোমরা নোটিফিকেশন অন করে নিও। চলো।